You very much, everyone, and welcome to our first orientation class. I hope that all of you are fine by the grace of Allah. সুন্দর একটা কথা দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের আজকের ক্লাস। Yesterday's history, tomorrow is mystery, but today is gift by Allah subhanahu wa ta'ala. গতকাল ইতিহাস হয়ে গেছে, এটা আমাদের জীবনে আর আসবে না। আগামীকাল রহস্যময়, পেতেও পারি নাও পেতে পারি, বাট আজকের যে দিনটা পেয়েছি এটা হচ্ছে স্রষ্টার দেওয়া এক অপূর্ব নিয়ামত। আমাদের মাঝে অনেকেই আজকে যে 3 তারিখ মার্চের অনেকেই হয়তো বা গত হয়ে গেছেন, হয়তো মানে কবরে তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, রাইট? সো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে হ্যাঁ, আজকের দিনটাই হয়তো বা আমার জীবনের শেষ দিন হতে পারে। এই চিন্তা করে আমি যত কাজ করব ওই কাজটা আল্লাহ অবশ্যই বরকতপূর্ণ করে দিবেন। বা এমন কোনো মানুষ নাই যে স্মার্টলি কথা বলতে চায় না কিংবা স্মার্টলি চলাফেরা করতে চায় না। একটা ছোট বাচ্চা যে নাকি ক্লাস 4-এ পড়ে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন, ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ? ইয়েস, আই লাভ টু স্পিক ইংলিশ, অর আই লাইক টু স্পিক ইন ইংলিশ। এমন কেউ নাই, দেয়ার ইজ নান। যাকে জিজ্ঞাসা করবেন, আপনার ওয়াইফকে জিজ্ঞাসা করেন যে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ? আপনার ওয়াইফ বলবে ইয়েস, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। কেন? বিকজ ফর দ্য নেক্সট জেনারেশন, আগামী প্রজন্মের জন্য আমি শিখতে চাই। আমার জীবন যেভাবে গেছে, বাট আগামী প্রজন্ম মানে আমি আমার বাচ্চাকে পড়াতে চাই, আমি আমার মেয়েকে পড়াতে চাই, আমি আমার ছেলেকে পড়াতে চাই, আমি আমার ভাইগনাকে পড়াতে চাই। ফর দ্যাট রিজন আই ওয়ান্ট টু বি আ স্পিকার, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এই জন্য আমি ইংরেজি শিখতে চাই। এই কারণেই আমরা রাত 11টার সময় আমরা এখানে যুক্ত হয়েছে। সো আমি আশা করব যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা পুরোপুরি দেখবেন এবং আমরা যেই মেথডটা ফলো করছি বা যেই সিস্টেমটা ফলো করছি, এই সিস্টেমটা ফলো করলে আসলে ইংরেজিতে কথা বলা সম্ভব। আমরা যেটা বলছি, ইউ জাস্ট মেক দ্য ক্লাস, আফটার মেকিং দ্য ক্লাস ইফ ইউ থিঙ্ক দ্যাট হিয়ার ইজ taught something and whatever I have got from here from the first day, I haven't got that kind of things previous last many years. At the time you take the decision to learn, একটা ক্লাস করে যদি আপনি মনে করেন যে ইংরেজিটা আসলেই সহজ বা খুব সহজে শেখা যায়, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি কঠিন মনে হয় তাহলে সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, বলবেন এটা কেমন। যেমন যে জিনিসটা আপনি কঠিন, খুব কঠিন, এটা আপনি 1000 চেষ্টা করে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার মন, দেহ, আত্মা মিশ্রণ হচ্ছে, প্লাস আপনি বিশ্বাস করছেন। যেমন আমার জন্য রিক্সা চালানো খুব কষ্টকর ব্যাপার। কেন? আমি কখনো ব্রেনে বিশ্বাস করি না যে আমি রিক্সা চালাতে পারবো, বাট যখন আমি বাউন্ড হব রিক্সা চালানোর জন্য, তখন কিন্তু আমি ঠিকই হ্যান্ডেলটা ধরে আমি অ্যাডজাস্ট হয়ে যেতে পারবো। তার মানে কি, মন, দেহ, আত্মা যখন আমি বিশ্বাস করব তখন সেটা সম্ভব হবে। আর যখন আমি বিশ্বাস করব না, তখন আমি চিন্তা করব এটা হবে না, এটা কখনোই হবে না। সো আমাদের প্রথম জিনিসটা হচ্ছে উই হ্যাভ টু বিলিভ অন আওয়ার সেলফ। আমাদের নিজের উপর কনফিডেন্সটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা প্রথমেই চলে যাচ্ছি। কি থাকতে হবে আমাদের মধ্যে? একটা জিনিস, গুড মেন্টালিটি থাকতে হবে। গুড, হোয়াট ডাজ মিন বাই গুড মেন্টালিটি? স্যার, আমার মধ্যে তো গুড মেন্টালিটি আছেই, নেগেটিভ মেন্টালিটি আমাদের বাদ দিতে হবে। একটা, যেমন একটা সুন্দর একটা কথা আছে, হোয়াট এ ম্যান ক্যান বি হি মাস্ট বি। আব্রাহাম এইচ ম্যাসলোর কথা, যে তুমি যা ভাবতে পারো সেটা তোমার দ্বারা সম্ভব। মানুষ বড় হতে পারে তার স্বপ্নের সমান, মানুষ যা বিশ্বাস করতে পারে তা অর্জন করতে পারে। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট উইল ইউ বি এবল। ইজ ইট পসিবল ফর ইয়োরসেলফ টু বিকাম এ স্পিকার, অর হোয়াট ইজ দ্য ইউজ অফ বিং এ স্পিকার? ইংরেজি শিখে লাভ কি? এই জিনিসটা আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি বিশ্বাস করেন, দ্যাটস পসিবল। নাও নাম্বার 2, you don't have certificate, HSC, honors, masters, class 7, 8, or SSC, PhD, don't, no matter that is, it doesn't matter. এটা কোনো বিষয় না, you will be able to speak. You don't have certificate or HSC or masters, it doesn't mean that you won't be able to speak in English. তোমার সার্টিফিকেট নাই মানে এই নয় যে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। বলবেন প্রমাণ? আপনি দেখেন সৌদি আরবে গিয়েছে কিংবা
সাউথ কোরিয়াতে গিয়েছে কিংবা জাপানে গিয়েছে, লেখাপড়া করে নাই, খুব কম পড়াশোনা করেছে, কয়েক মাস থেকেছে, থেকে সে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলেছে, সৌদিয়ান ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলেছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করে ফেলেছে। তার মানে কি, সে কি তখন গ্রামার পড়েছে? পড়ে নাই, কিন্তু শুনে 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 ইংরেজিটাকে আয়ত্ত করেছে। সো আমরা কি করব, শুনে শুনে ইংরেজিটাকে আয়ত্ত করার চেষ্টা করব। যারা লেখাপড়া করেন নাই, যারা এইজ হয়ে গেছে, যাদের 40 ইয়ার্স, যাদের 45 ইয়ার্স, আমি তাদেরকেও মানে বলবো যে ইয়াস, আপনি আমাদের এই ক্লাসে ঢুকে পড়ছেন যে আমি ভুল করে ফেলছি। নো, বিকজ আওয়ার ক্লাস ইজ নট লাইক আদার্স ক্লাস। অন্যরা কি করে, অন্য টিচাররা বলে যে তোমার বয়স কত, তোমার বয়স 36, তোমার আমি পড়াবো না। তোমার বয়স কত, তোমার বয়স 56, আই ওন্ট টিচ ইউ, বিকজ এত বড় লোকরা আমি পড়াবো না, আপনার দ্বারা সম্ভব না। বাট আমি মুবাশশির বলছি, হোয়াট এভার ইউ আর, আপনি যেই বয়সী হোক না কেন, ইউ উইল বি অ্যাবল। ফার্স্ট অফ অল নিজেকে বিশ্বাস করতে হবে, দেন আপনার গুরু যিনি হবেন, যিনি আপনাকে পড়াবেন, সে কতটুকু বিশ্বাসী আপনার প্রতি, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট। তার মানে কি বোঝা গেল আমরা, যে পড়াশোনার জন্য বা ইংরেজি শেখার জন্য আমার সার্টিফিকেট দরকার নাই, এবং আমার মানে মাস্টার্স পাস হতে এমন করে সার্টিফিকেট দরকার নেই, শুধু আমি ইংরেজি শেখার মাধ্যমগুলো ব্যবহার করব। বলবেন স্যার আমি রিডিং পড়তে পারি না, নো ম্যাটার দ্যাট ইজ, আপনি শুনে শুনে শিখবেন। এখন বলবেন আমি রিডিং পড়তে পারি, আলহামদুলিল্লাহ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি কি করবেন, মানে ইংরেজি শেখার কয়েকটা মাধ্যম আছে, একটা হচ্ছে লিসেনিং, শুনে শুনে শিখে। যেমন ছোট বাচ্চা, মা হানি পানি, পানি দাও, পানি পানি, তারপর কি ওয়াটার ওয়াটার, গিভ মি, ডোন্ট টাচ ডোন্ট টাচ, এরকম শুনে শুনে সে রেসপন্স করে, আর এই রেসপন্সের মাধ্যমে সে শিখে। তার মানে এটা হচ্ছে লিসেনিং। আরেকটা হচ্ছে রিডিং, এটাও কিন্তু আপনার মস্তিষ্কে হিট করছে লার্নিং এর ব্যাপারে, পড়ার জন্য। হ্যাঁ, তাহলে লিসেনিং করে করে আমরা শিখতে পারবো। আর স্পিকিং, দেন 2 নম্বর হচ্ছে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। এটা হচ্ছে খুব সুন্দর একটা কথা, যে পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাগুলোর মধ্যে একটা কথা যদি থাকে যেটাকে আমি খুব ভালোবাসি, এই ওয়ার্ডটা, সেটা কি, ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দেন নলেজ। মানে কি, কল্পনা জ্ঞানের থেকে শক্তিশালী। দ্যাট মিনস, ডু ইউ বিলিভ দ্যাট উইল বি পসিবল ফর ইয়োরসেলফ টু বিকাম এ স্পিকার? If you believe that will be possible, so first of all you have to imagine that in which position am I, আমি কোন পজিশনে আছি, এখন আমার অবস্থান কি, এখন আমি মান্থলি 30,000 টাকা স্যালারি পাচ্ছি, এখন আমি মান্থলি 50,000 টাকা স্যালারি পাচ্ছি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট আমি আমার এই অবস্থান পরিবর্তন করতে চাই। আই ওয়ান্ট টু আর্ন মিনিমাম 60,000 টাকা, ডবল ইনকাম করতে। তাহলে ডবল ইনকাম করার জন্য কি করতে হবে, আমার ইংলিশ শিখতে হবে। ধরেন আপনি ইংরেজি হয়ে গেছেন, নাও ইউ ফিল দ্যাট আই হ্যাভ বিন এ স্পিকার, এই আমি হয়ে গেছি ইংরেজি। আমার ক্লাসে শেখার জন্য, আমার ক্লাসে পড়ার জন্য আপনাকে এই শর্তটা মানতে হবে, ইউ হ্যাভ বিন, আমি হয়ে গেছি। বলবেন জিনিসটা কি, আজ থেকে বেশ কয়েক বছর আগে, শতক বছর আগে 4 মিনিটে 1 মাইল দৌড়ানো, দ্যাট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর দ্য হিউম্যান বিইং। মানুষের জন্য একটা অসম্ভব ব্যাপার ছিল। সর্বপ্রথম রজার ব্যানিস্টার বিশ্বাস করলেন যে না, এটা সম্ভব হতে পারে যদি আমি চেষ্টা করি। দিনের পর দিন তিনি অনুশীলন করলেন, 4 মিনিট লাগে নাই, 4 মিনিটের আগেই তার গন্তব্যস্থলে তিনি পৌঁছে গেলেন। সাংবাদিকরা দৌড়ে এসে জিজ্ঞাসা করছে যে স্যার, হাউ হ্যাভ ইউ ডান দিস হার্ড ওয়ার্ক, এই অসম্ভবকে আপনি কিভাবে সম্ভব করলেন? তখন তিনি হাঁপাচ্ছিলেন আর বলছিলেন, থ্রো ইউর হার্ট ওভার দ্য বার, দেন ইউর বডি উইল ফলো। কত সুন্দর কথা, থ্রো ইউর হার্ট ওভার দ্য বার, দেন ইউর বডি উইল ফলো। মানে আমি যখন যাত্রা শুরু করেছিলাম, আমার মনটাকে ছুড়ে দিয়েছিলাম রশির ওই প্রান্তে। বিশ্বাস করো, আমার বডি যে কখন কিভাবে পৌঁছে গেছে আমি নিজেও জানি না। অ্যামেজিং, মানে হোয়াট এ ল অফ দ্য নেচার, লটা কত সুন্দর। আপনার বয়সে অনেকেই দেখা গেছে আপনার থেকে অনেক উপরে উঠে গেছে, বাট উনি আপনার অনেক নিচে ছিল, সে বিশ্বাস করেছে সে উপরে উঠে গেছে।
ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মাঝির ছেলে ছিলেন, চাওয়ালা ছিলেন, বিশ্বাস করেছিলেন যে না মোদি আমি বিশ্বাস করি আমি কিছু একটা হব। এই যে আপনি বিশ্বাস করছেন এটাকে বলা হয় ইমাজিন। সো ইমাজিন দ্যাট ইউ হ্যাভ বিন, আপনি হয়ে গেছেন। আমি এখন ইংরেজিতে কথা বল, জাস্ট এতটুকু, এইটার শক্তি অনেক, বিশ্বাসের শক্তি অনেক। আই হ্যাভ বিন, আমি হয়ে গেছে। বলবেন যে স্যার কিছুই করালেন না টোরালেন না, আপনি করতেছেন হয়ে গেছে। ইয়েস ইউ হ্যাভ বিন, হয়ে গেছে। ফার্স্ট অফ অল ইয়েস আই হ্যাভ বিন, এই কনফিডেন্সটা আনতে হবে। ইয়েস আই হ্যাভ বিন এ স্পিকার, ইয়েস আই হ্যাভ বিন এ স্পিকার, আমি হয়ে গেছি। বলবেন স্যার আমি গরিব মানুষ, ফরগেট অ্যাবাউট দ্যাট, আই ডোন্ট হ্যাভ এ মানি, টাকা নাই পয়সা নাই, আজকে নাই তো কি হয়েছে, কালকে সব হয়ে যাবে। ইউ উইল হ্যাভ এভরিথিং হোয়াট এভার ইউ নিড। সো ইংলিশ ইটস এ ম্যাটার অফ মোমেন্ট, জাস্ট আই উইল উইশ আই উইল অ্যাচিভ। সো আই হ্যাভ বিন মিলেনিয়ার। আপনি এখন বর্তমানে খারাপ অবস্থায় আছেন, ইয়োর পজিশন উইল বি চেঞ্জ ইনশাআল্লাহ। আপনি এখন ইংরেজি পারেন না, আপনি এখন বয়স 40, আপনার বয়স 60, 50, no matter that is you will, স্যার আমার 30 বছরের গ্যাপ, no matter that you will be able, জাস্ট লেগে থাকতে হবে, মানে হাতে হাত লাগাতে হবে, মনে করতে হবে ইয়েস আই হ্যাভ গট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে পেয়েছি, আমি আমার ভাইকে পেয়েছি। আই এম নট ইয়োর টিচার। টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক যদি বন্ধুর মতো না হয় সেখানে কিছু শেখার থাকে না, যদি বন্ধুর মতো হয় সেখানে অনেক কিছু শেখার থাকে। তো আজকে আমরা এই জিনিসগুলো জানলাম। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে প্রপার গাইডলাইন, একটা সত্যিকারের গাইডলাইন, একজন সঠিক গুরু, একজন মানে একজন বন্ধু, সত্যিকারের আপনার হাজব্যান্ড একটা ওয়াইফকে সত্যিকারের আলোকিত পথ দেখাতে পারে। আবার একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে একদম শেষও করে ফেলতে পারে, আবার হাজব্যান্ডকে একদম উপরের লেভেলে নিয়ে যেতে পারে। তো আসলে যে গাইডলাইন বা একজন গুরু যে তার মানে অন্য কেউ হবে তাও না, যে কেউ হতে পারে, রাইট? এনিওয়ান, আপনার বস আমিও হতে পারি, আপনার বড় ভাই আমিও হতে পারি, আমি আপনার শিক্ষক হতে পারি, অথবা আমি আপনার বন্ধু হতে পারি। একজন প্রপার গাইড, সিলেবাস আমরা কতটুকু পড়বো এটা আমরা জানবো। And structure is the key to success in English. Need concentration and dedication at the same time. You need to focus on your goal. Concentration, that's very important. Concentration and dedication. Dedication কি? আমার ওইটা লাগবে, I want. Focus. Focus মানে কি? আমার যেমন দেখবেন ঈগল 40 বছর 80 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, বাট 40 বছর যখন তার হয় তখন সে একটা বিপদের মধ্যে পড়ে যায়, তার হাত পা পাখা খুব ভারী হয়ে যায়। হয় ডু আর ডাই, তুমি এটাকে বাস্তবতা হিসাবে মরে যাও, খাওয়া টাওয়ার দরকার নাই, কারণ তুমি তো উঠতে পারো না, তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন সমাজের বোঝা, তুমি এখন ফ্যামিলির বোঝা। সো ঈগল চাইলেই আস্তে আস্তে না খাইতে 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 মারা যাবে। আবার আল্লাহ ইগলের মধ্যে এমন একটা শক্তি দিয়ে দিয়েছে, ওকে ফাইন, দ্যাটস গুড, তুমি তোমার যত আছে লোম আছে সবগুলো লোম ছিঁড়ে ফেলো, সব কিছু ছিঁড়ে ফেলো, ঠোঁট ভেঙে গেছে, কামড়াইতে কামড়াইতে ঠোঁট ভেঙে গেছে, আবার নতুন করে স্বপ্ন দেখো। 6 মাস পর্যন্ত সে খায় না, কোনো কিছু খাইতে পারে না, খাইতে গেলে ব্যথা পায়, উঠতে পারে না, কুরে কুরে মানে রক্ত ইয়াগুলো যখন টান দেয় লোমগুলা, তখন রক্ত বের হয়ে যায়, রক্তাক্ত অবস্থায় সে স্বপ্ন দেখে, হ্যাঁ আমি আবার ঘুরে দাঁড়াবো, আমি আবার ঘুরে দাঁড়াবো। সেই ঈগল 40 বছর পরে আবার সে ইয়ং হয়ে যায়, এভারগ্রিন হয়ে যায়, সে তখন আরো 90 বছর বাঁচতে পারে, আরো 50 বছর বাঁচতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ কি ক্ষমতা একটা প্রাণীর মধ্যে দিয়ে রেখেছেন। সো আমাদের এই কনসেন্ট্রেশন, যেমন ঈগল একটা প্রাণীকে অ্যাট্রাক্ট করেছে, মানে মিশন করেছে, ভিশন করেছে, ওইটাকে না ধরা পর্যন্ত সে ওইটা থামবে না। এবার যেই টিচারের কাছে যাওয়া লাগে, আমাদের আগের ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এমনও আছে যে স্যার আমি 6-7টা কোচিং সেন্টার ঘুরে অনলাইন কোর্স করে তারপর আপনার এখানে এসেছি, আপনার এখানে এসে আমি যতটুকু শিখতে পেরেছি আমার কাছে মনে হয়েছে অন্য জায়গায় শিখতে পারিনি। তাহলে প্রশ্নটা কি ছিল? আমি ভালো না, আসলে আমি ভালো না, আমার কথাটাকে ও রিসিভ করেছে, আমি ওকে বোঝাতে পেরেছি, আমার ব্রেইন টু ব্রেইন, হার্ট টু হার্ট ট্রান্সফার হয়েছে, এটাকে বলা হয় ডেডিকেশন, রাইট? আমরা শিখবই। তারপর হচ্ছে কি, আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন, এই জন্য আমরা অনেক কথা বলছি, সো তাহলে এটা আমরা খেয়াল রাখবো। তারপর হচ্ছে কি,
আমাদের করণীয় কি? স্পিক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। নেভার থিঙ্ক দ্যাট এম আই সেইং রাইট রং, আমি কি ভুল বলছি না রাইট বলছি। আচ্ছা যদি শর্মাই এই মুখের তালাটা আপনাকে খুলতে, স্পিক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যত পারেন আপনি বলবেন। you don't need to be correct all the time, সবসময় আপনাকে রাইট বলতে হবে না। ইংরেজি শেখার ক্ষেত্রে মূল আয়োজন হচ্ছে এটা। আমার একটা আলমগীর স্টুডেন্ট আছে, সে মানে আমি জানি না এখানে জয়েন করেছে কিনা, আই ডোন্ট নো, বাট তার ভিডিও আমি মাঝে মাঝে দেখি, সে পারুক আর না পারুক, আই নো ইউ ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি, সুন্দরভাবে আস্তে আস্তে দেখি আগে অনেক ভুল ছিল, এখন দেখি কি তার ভুল আস্তে আস্তে কমতেছে। তার মানে কি, wherever you get the time, wherever you get the time, wherever you get the opportunity for speaking English, you just try to take the microphone. আপনি মাইক্রোফোনটা নেওয়ার চেষ্টা করেন, and you try to explore yourself, you try to speak something with a view to them, তাদের সাথে আপনি কথা বলার চেষ্টা করেন। The more you speak, more you improve yourself, that's the matter, okay? So আমরা এই জিনিসটা খেয়াল করব। Then communicate, যত বেশি পারেন মানুষের সাথে মিশবেন আজকে থেকে। অমুক গ্রামের একটা বন্ধু আছে, তার সাথে আপনার দেখা হয় নাই, আপনি তাকে ফোন করবেন, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। আপনার একটা আত্মীয় আছে, তার খবর নেবেন, তার সাথে কথা বলবেন। আমরা কি করি, আমরা জীবন থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজনকে আমরা মাইনাস করে দিয়েছি, যে আমরা যাদের খবরও নেই না, রাইট? এই জিনিসটা আমরা করব না। আমরা তাদের সাথে যত বেশি আমরা ইন্টারাক্ট করব, যত বেশি আমরা তাদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি করব, তত বেশি আমার ইমপ্রুভমেন্ট হবে। এবং আমি তার জন্য কিছু করলাম না, আমি বললাম আল্লাহ, হ্যাঁ মিস্টার শামীম ভাই, হাউ আর ইউ, আপনি কোথায় চাকরি করতেছেন? আমি ওই গার্মেন্টসে। ও ফাইন, দ্যাটস গুড, ওইখানে আচ্ছা আচ্ছা, হাউ লং ইউ বিন দেয়ার? ও দেখবেন উনি বলছেন মাশাআল্লাহ ইউ আর লার্নিং ইংলিশ, তোমার তো অনেক। সে এইভাবে আপনাকে স্প্রিড আউট করতে হবে, মাই পাওয়ার, রাইট? আর ইউ ফিলিং বোরিং? আমার কথা কি বোঝা যাচ্ছে? যে কোনো একজন বলেন, আর ইউ ফিলিং গুড অর ব্যাড? ওকে ওকে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা আমাদের মূল আলোচনায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যাডাপ্টেশন। হোয়াট ডাজ মিন বাই অ্যাডাপ্টেশন? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে মিশে যাওয়া। আপনি যখন নদীতে সাঁতার কাটেন, আপনি যদি নদীর থেকে আপনার ওজন হালকা হয়, তাহলে আপনি ভেসে থাকবেন। আর যদি নদীর থেকে, পানির থেকে আপনার ওজন ভারী হয়ে যায়, তাহলে আপনি ডুবে যাবেন। তার মানে কি, আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। কি করতে হবে? অ্যাডাপ্ট করতে হবে। সো অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে কি, ক্রিয়েট অ্যান অ্যাটমসফিয়ার ফর ইংলিশ, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যে ইয়েস আই উইল বি স্পিকিং ইংলিশ। আপনি আজকে থেকে আপনার মেয়ের সাথে ইংরেজিতে কথা বলবেন, আপনার বাবার সাথে ইংরেজিতে, বাবা let's start speaking, let's talk with together, চলো আমরা একটা কথা বলি, বাবা let's practice English, without English you will not be able to say। এই যে আপনি তাকে ইন্সপায়ার করলেন। আমি আমার ছোট বাচ্চাটা, ও আমার যখন অ্যাক্টিভিটিসগুলো দেখে, ও একদিন এসে আমাকে বলতেছে, বাবা তুমি আমাকে ইংলিশ শেখাবা। সো এই যে তার ভিতরে একটা ইন্সপিরেশন সৃষ্টি করা, এটা আপনাকে তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি শিখছেন, বাট আপনার আশেপাশে বন্ধু বান্ধব শিখছে না, আপনি কোনোদিন শিখতে পারবেন না। সো তাদেরকে আপনাকে ইন্সপায়ার করতে হবে, ইয়েস স্যার ইউ হ্যাভ দ্য টাইম, ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। আপনার ছেলে মেয়ে ইউএসএ থাকে, অস্ট্রেলিয়া থাকে, কানাডা থাকে, হ্যালো আম্মু আজকে থেকে ফ্রম টুডে ইউ উইল স্পিক ইংলিশ উইথ মি। ওকে, আপনি বুঝেন না, মাথাটা না, ইয়েস 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 ফাইন, দ্যাটস গুড, নাইস টু সি, বলতে থাকেন। এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। দেন ডিলেট শাইনেস, আপনার ভিতরে লজ্জা ভয় যদি আপনি থাকে, তাহলে আপনি কিন্তু শাইনেস যদি থাকে, তাহলে আপনি কখনোই ইংরেজি কথা বলো তো দূরের কথা, আপনি বাংলাও বলতে পারবেন না এই শাইনেসের কারণে। যে আপনি একজন লয়ারের সামনে, এখন ইয়ার সামনে, বিচারকের সামনে দাঁড়াইছেন, এখন আপনি বলতেছে, সবাই মিলে প্রুফ করতেছে আপনি দোষী, আপনি দোষী। আপনি যদি কন যে স্যার হ্যাঁ হেরা কইছে আমি দোষী, তাই আমি দোষী, মাইনা লইছি, ঠিক আছে আমার স্মরণ করে, আমি কিছু কমো না, আপনি যা শাস্তি দেন আমি মাইনা লইছি, তাহলে কী হবে? আপনি দোষী, আপনি আসামি, এবং আপনার সাজা হবে। আর আপনি যদি বলেন এক্সকিউজ মি স্যার, আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ সামথিং, আমারও কিছু বলার আছে, ইউ নিড টু প্রুভ দ্যাট হোয়াট ডিড আই ডু। যখন আপনি কমিউনিকেট করতে পারবেন, আমাদের এক ভাই কিছুদিন আগে কানাডা থেকে আমাদের সাথে জয়েন করেন,
তো উনি আমাকে বলতেছিল যে স্যার আমার মনটা খুব খারাপ। আমি বললাম কি হয়েছে ভাই? তো বলতেছে ভাই আমাকে $4,000 জরিমানা করছে। আমি বলি $4,000 কেন? বলে আমি ড্রাইভিং করতে গিয়েছিলাম, তো আমি ওনার সাথে কথা বলতে পারি নাই, যার ফলশ্রুতিতে উনি কি বলতেছে আমি কিছুই বুঝতেছিলাম না, যার ফলশ্রুতিতে আমাকে কত $1,000 জরিমানা করেছে, $4,000 জরিমানা করছে। স্যার আমি কয় টাকা ইনকাম করি? 26 লক্ষ টাকা খরচ করে কানাডা। তার মানে কি উনি একজন শিক্ষিত বোবা, ওইখানে কিচ্ছু বলার ছিল না, যার ফলশ্রুতিতে উনি জরিমানা খাইয়ে আসতে হয়েছে। সো দিস ইজ দ্য রিয়েলিটি। এরকম আমরা অনেক সেক্টরে যাই, ওইখানে গিয়ে আসলে জরিমানা খেয়ে আসি। কেন? বাংলাটাও বলতে পারি না, বোবা হয়ে যায়। কি কুমো লজ্জা, কি বলবো? আরে ভাই ইউ হ্যাভ টু স্পিক, আপনাকে বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক অ্যাজ মাচ ইউ ক্যান। ইফ ইউ ওন্ট টু স্পিক ইউ উইল বি লুজার। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজনের সুপ্তা কি কমো, আরে ভাই ইউ আর টু স্টার্ট, আপনাকে শুরু করতে হবে। আপনি যদি শুরু করেন আপনি দেখবেন ইউ উইল বি গেইনার। সো স্পিক মোর অ্যান্ড মোর, ঠিক আছে? ওকে, তারপর আমরা চলে আসব, আমরা আজকে তারপর হচ্ছে স্টার্ট মেডিটেটিং। আপনি নিজেকে, ওই যে বললাম, আপনি নিজেকে ভাববেন ইয়েস আই হ্যাভ বিন, স্পিক স্পিক অ্যান্ড স্পিক, বলা বলা বলা, এর বাইরে আর কিছু নাই। বলবেন যে বললে বললাম বললাম বললাম, তাহলে কি হবে? দেখেন, English or education helps to improve states of mind, body and spirit. আপনি যখন বলতে পারবেন, whenever you will be able to speak English, তখন আপনার ভিতরের শক্তি জাগ্রত হবে। তখন আপনার নিজেকে, আপনার টাকা নাই, বাট আপনার বুম অফ কনফিডেন্স থাকবে। ও মাই গুডনেস, পাওয়ার থাকবে একটা অন্যরকম। বলবেন কেমন? যেমন আপনি সিনেমা দেখে বাইরেছেন, মান্না ইচ্ছা মতো মাইর দিছে, কিংবা শাহরুখ খান ইচ্ছা মতো মাইরা ফাটাই ফেলছে 40 জনরে। আপনি ওই সিনেমা দেখে যখন বেরোবেন, তখন সামনে কেউ আসলে আসো খবর আছে, কি হয়েছে? আপনি ওইখান থেকে মোটিভেশন পেয়েছেন, ওইখান থেকে স্পিড পেয়েছেন। সো হোয়েন এভার ইউ উইল রিড আ স্টোরি, যখন আপনি একটা স্টোরি পড়বেন, অনেক দিন ধরে পড়া নাই, আপনি যখন পড়বেন, whenever you start, and two friends, Adib and Ragib, wanted to learn how to ride a bicycle. Adib bought a book called How to Ride a Bicycle and started reading on it. On the other hand, Ragib took his bicycle on the street and started trying to ride it. He fell down several times and Adib laughed at him. However, Ragib was riding, এই যে আমি পড়ছি, আমার ভিতরে কিন্তু একটা ইন্সপিরেশন সৃষ্টি হচ্ছে। ও মাই গড, আমার ব্রেন, মন, দেহ, আত্মা তারা খুশি হচ্ছে। আমাদের হিউম্যান ব্রেন কিন্তু ভালো থাকতে চায়। আমাদের কোর্স শেষ হয়ে গেছে গত বছর, আজকে একজনের ফোন দিয়ে বলতেছে, স্যার কোর্স তো শেষ করে দিয়ে, কোর্স তো শেষ হয়ে গেছে, এখন তো আর ভালো লাগতেছে না। কেন স্যার? বলে স্যার আপনার কথাগুলা শুনতে পাব, মোটিভেশনাল কথাগুলা, ক্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগে, মিস করি স্যার। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি পরের ব্যাচে, অনেকে আছেন যে স্যার আমরা পরের ব্যাচে আমাকে একটু সুযোগ দেন রিঅ্যাডমিট। কেন? কারণ আমাদের হিউম্যান ব্রেন ভালো থাকতে চায়। আমরা জন্মগতভাবে ভালো, আমরা জন্মগতভাবে বাঙালিরা হচ্ছে বিশাল কিছু নিয়ে জন্মগ্রহণ, অনেক সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করেছি। সো এই কারণে আমাদের ব্রেইন যত খারাপ মানুষই হোক না কেন, যখন কোনো পজিটিভ কথা শুনে তখন তার ভিতরে ইচ্ছা যায়, ইস ও দ্যাট আই কুড স্পিক ইন ইংলিশ লাইক হিম। স্যার যে কথাগুলো বলছে, স্যার এই যে দেখেন তেঁতুলের আচার আমার ওয়াইফ রান্না করছে, বানাইছে, কি যে টেস্টি রে ভাই, যখন আপনি কাচ্চি বিরিয়ানিতে খাবেন অন্যরকম। কি অনেকের জিভে জল চলে আসছে না? কি তেঁতুলের আচার, রাইট? যে আল্লাহ, মানে জিভে চলে, তার মানে কি আপনি জাস্ট ইন্দ্রিয়টাকে ব্যবহার করেছেন, আপনার ভিতরে কিন্তু মুখের মধ্যে জল চলে আসছে। তো whenever you think positive, yes I will become that, তখন আপনার ভিতরে স্পিরিট, মানে কি একটা আধ্যাত্মিকতা চলে আসবে। রিডিং, লার্নিং ইংলিশ, এভরিথিং। দেন আমরা এখন আমাদের মূল আলোচনায় যাব। যাওয়ার আগে আরেকটা জিনিস আমরা দেখি, অ্যাডাপ্টেশন, সরি, আমরা সবার কথাই নিব ইনশাল্লাহ, সবার কথা শুনবো। অ্যাডাপ্টেশন, এবার চলে আসেন। স্যার অনেক তো বললেন, অনেক তো আপনি বললেন, এবার একটু সহজ করে দেন। সব ইংলিশ দেখাইলেন, কিছু একটু বাংলা বাংলা দেখান। চলে আসি আমরা একদম সহজ, একদম ছোটবেলায় বাচ্চাদের ইংলিশে চলে যাব। কোথায় চলে যাব? বাচ্চাদের ইংলিশ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। এই ভাষাটা কোত্থেকে আসছে? এই পৃথিবীতে কয় হাজার ভাষা আছে?
এই পৃথিবীতে বস প্রায় 3000-এর উপরে ভাষা আছে, 2200 ভাষা আছে। কি ভাষা? চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, এবং সব ভাষা একই জিনিস দিয়ে তৈরি হচ্ছে, কারোর সাথে কোনো ভাষার মিল নাই। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায়। তাহলে ল্যাঙ্গুয়েজ কাকে বলে? মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সাউন্ড বা ধ্বনি উচ্চারণ করে তাকে ল্যাঙ্গুয়েজ বলে। যেমন আমার ছোট বাচ্চা জন্ম, মা ওয়াটার, কাম, টাচ, ডোন্ট ডু ইট, এই যে ধ্বনি, মা প্রথম শব্দ মা, বাবা বাবা, এই যে ধ্বনি, দাও দাও দাও, এই যে এক একটা ধ্বনির মাধ্যমে কি হয়েছে, ভাষা চলে আসছে। তাহলে এই ধ্বনিটা কি থেকে সৃষ্টি হয়? লেটার দিয়ে শুরু হয়। মানুষের ভাষাকে লিখে অন্য কাছে প্রকাশ করার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, সাংকেতিক চিহ্নগুলোকে এ, বি, সি, ডি, এইটাকে বলা হয় বর্ণ। একদম সহজ ভাষায় ABCD। তার মানে ABCD যদি এ থেকে জেড পর্যন্ত যদি আমি জানি, তাহলে আমার দ্বারা সম্ভব সামনে এগিয়ে যাওয়া। তাহলে ABCD গুলাকে বলে লেটার, আর লেটার কতগুলো লেটার একসাথে মিলি হয় অ্যালফাবেট, মানে বর্ণমালা। ছোটবেলায় মনে আছে কিনা জানি না, আমরা আগে করতাম কি, আমরা ভাই বোনরা মিলে একসাথে সেহরি খাওয়ার পর নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভাই বোনরা মিলে হাঁটতাম। কি হচ্ছে, ফুল কুড়াতাম, সাদা সাদা ফুল। হ্যাঁ, তো মানে ওইখান থেকে মানে ফুল কুড়িয়ে এতগুলা নিতাম একসাথে, 100, 200, 300 এরকম ফুল। পরে বাসায় এসে এগুলো দিয়ে মালা গাঁথতাম। হ্যাঁ, তো ওইটাকে বলা হয় একটা ফুল। ABCD 26টা ফুল আছে, তো 26টা ফুল একসাথে মিলাইলে হয়ে যায় অ্যালফাবেট। এই অ্যালফাবেট জানেন যদি, তার মানে আপনি আমার ক্লাসে স্বাগতম। আপনি ইংরেজিতে বলতে পারবেন। আর বলবেন যে স্যার আমি তো ABCDও পারি না, তাও কোনো সমস্যা নাই, স্যালুট আপনাকে। প্রয়োজনে আপনি আমার সাথে পার্সোনালি কথা বলবেন যে স্যার আমার জন্য বিকল্প কি ব্যবস্থা আছে, আমার তো ব্যাচে হবে না, আমার জন্য বিকল্প কি ব্যবস্থা আছে, আপনার জন্য বিকল্প ব্যবস্থা আছে, ছোট ব্যাচের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আমি একটা স্পেশাল টিচার আপনাকে দিয়ে তৈরি করে নিব ইনশাল্লাহ। সো অ্যালফাবেট। এবার চলে আসেন ওয়ার্ড। অ্যালফাবেট থেকে কি আসলো? ওয়ার্ড। কতগুলো লেটার বা বর্ণ মিলিত হয়ে যদি একটা অর্থ প্রকাশ করে, যেমন বি একটা লেটার, ডাবল ও একটা লেটার, ও কে একটা লেটার, এই 4টা লেটার মিলে একটা অর্থ প্রকাশ করেছে, এটা হচ্ছে ওয়ার্ড। আবার কতগুলো ওয়ার্ড মানে কতগুলো ইট মিলা একটা মানে দেওয়াল তৈরি হয়েছে, এটা হচ্ছে সেন্টেন্স। তার মানে কতগুলো ওয়ার্ড একত্রিত মিলিত হয়ে যদি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় সেন্টেন্স কিংবা দেওয়াল। দেওয়াল এক কথা শেষ। কতগুলো ইট একত্রিত মিলিত হয়ে যদি একটি দেওয়াল হয় তাকে কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। রাইট? তাহলে আমরা কি পাইলাম? বর্ণ। বর্ণ কি? ABCD। তারপর ABCD থেকে আসছে কি? অ্যালফাবেট। অ্যালফাবেট কি? বর্ণমালা। এবার জানেন 26টা বর্ণমালা কয়টা? 26টা। তাহলে আমরা একটু মনে করে নেই, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। বলবেন যে স্যার এই ক্লাসে কি আপনি আমাদের ABCD পড়াবেন? হ্যাঁ, ABCD পড়তে হবে। কেন পড়তে হবে? আপনার ব্রেনকে জানান দেন, হে ব্রেন, আমি কিন্তু ইংরেজির জন্য প্রিপারেশন নিচ্ছি। আই হ্যাভ বিন প্রিপেয়ারিং মাইসেলফ ফর লার্নিং ইংলিশ। এবার আপনি কত দ্রুত আপনি বলতে ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। আপনার ব্রেনের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হবে। রাইট? সো আমরা এখন একটু বলেন, নিজে নিজে বলবেন। আমরা এখন মূলটা আমার সাথে আজকের জন্য লজ্জাটাকে বাইরে ফেলে দেব, আমার সাথে বলবেন। বলছি না সহজ হলে শিখবো, সহজ না হলে শিখবো না, এক কথায় শেষ। ঠিক আছে? তারপর চলে আসে ABCDEFGHIJK। তারপর হচ্ছে কি, এবার আসেন সেন্টেন্স। তাহলে কি হলো? একটা দেওয়াল হলো। এই দেওয়ালের মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হলো বাইরের দেওয়াল, একটা হচ্ছে ড্রয়িং রুমের দেওয়াল, একটা হচ্ছে ওয়াশরুমের দেওয়াল, একটা হচ্ছে বেডরুমের দেওয়াল। বিভিন্ন রকমের দেওয়াল আছে, মানে বিভিন্ন রকমের সেন্টেন্স আছে। এই সেন্টেন্সগুলোকে বলা হয় মানে ডিফারেন্ট রকমের। কোনোটা আছে পজিটিভ সেন্টেন্স, কোনোটা আছে নেগেটিভ সেন্টেন্স। যেমন বাবা ভাত খাইছো নি? হ্যাঁ মা খাইছি। এই তুমি যাইবা নি কালকা? না যাবো না তো। আচ্ছা তুমি কত টাকা ইনকাম করো? স্যার আমি তো বেকার, ইনকাম করি না। হ্যাঁ বোধক না বোধক। ক্লিয়ার? এবার এই যে সেন্টেন্সগুলো, দেওয়ালগুলো চিনার জন্য আমার কতগুলো ইট যেই ব্যবহার করা হয়েছে, এই ইটগুলো কি ইট এটা আমাকে জানতে হবে। হি একটা ইট,
ইট একটা ইট, রাইস একটা ইট। হিটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এই তিনটা জিনিস যদি বুঝতে পারেন ওস্তাদ, খেলা শেষ। কি? সাবজেক্ট। সাবজেক্টকে আমি, তুমি, সে, আমরা, তারা, দুলাভাই, আকাশ ভাই, কুদ্দুস ভাই, যত রকমের ভাই আছে, যত রকমের আপা আছে, হি সি, এগুলো হচ্ছে সাবজেক্ট। প্লাস ভার্ব, একটা মানে কি সেন্টেন্স হওয়ার জন্য কি লাগবে? ভার্ব লাগবে। এটা হচ্ছে ভার্ব, রাইট? এখন ভার্বের মধ্যেও প্রকারভেদ আছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় ভার্বশিট। আমি এখানে সবচেয়ে ছোট ছোট ভার্বশিটগুলো আমি নিচ্ছি, মানে বেছে বেছে। বলবেন কেন? কারণ আমার এখানে অনেক প্রবাসী ভাই আছে যারা নাকি 10 বছর পড়াশোনা করে নাই, 5 বছর পড়াশোনা করে, কিন্তু এখন ইংরেজি লাগবে চাকরির সুবাদে। যদি একটু ইংলিশ ভালো জানি, একটু ইংলিশ কইতে পারি, তাহলে আমার স্যার $200 বেশি ইনকাম হবে। স্যার 20,000 টাকা বেতন পাই, 30,000 টাকা বেতন পাই, 40,000 টাকা বেতন হবে। তাদের জন্য আমি একদম সহজগুলা বেছে 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 একদম ইজি মেথডে ওয়ার্ড আমি শিখেছি, বের করেছি। কয়টা? অনলি 50টা। বলবেন এই 50টা শিখে ফেললে হয়ে যাবে? হ্যাঁ, ট্রাস্ট মি, উইদিন 50 ওয়ার্ডস ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। না বলতে পারলে আমি দায়ী, কিন্তু আপনাকে এই ওয়ার্ডসগুলো আপনাকে পড়তে হবে, রাইট? এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। এবার চলে আসি ভার্ব। তাহলে কি থাকবে? একটা সেন্টেন্স হতে হলে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, আর ভার্ব সেন্টেন্স যেটা প্রশ্ন করা হয়, যেটা অ্যান্সার আসে, সেটা হচ্ছে অবজেক্ট। এই যে অবজেক্ট। আচ্ছা, সে কি খায়? সে খায়। সে কি খায়? ও, সে ভাত খায়। সে কোন চালের ভাত? ও, সে বিন্নি চালের ভাত খায়, রাইট? এই যেটা দিয়ে অবজেক্ট করে, সাবজেক্টকে যা দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। ক্লিয়ার? ওকে, আমরা এবার বুঝতে পারলাম। এবার আমরা আসবো যে হোয়াট ডাজ মিন বাই, আমরা স্ট্রাকচার শিখতে বলেছি। স্ট্রাকচারগুলা কি? স্ট্রাকচার হচ্ছে এই যে একটা স্ট্রাকচার, যেমন সাবজেক্ট একটা স্ট্রাকচার, ক্যান একটা মানে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের প্লাস কোনো কিছু করতে পারা অর্থে। যেমন আমি যেতে পারি, খেতে পারি, বিশ্বাস করতে পারি, জানতে পারি, দেখতে পারি, দৌড়াতে পারি, যত রকম পারা আছে, এইটা একটা দিয়েই হয়ে যাবে। আমি যেতে পারি, আই ক্যান গো। তো আমি খেলতে পারি, কি হবে? আমার সাথে একটু বলেন। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি কুমিল্লা যেতে পারি, আই ক্যান গো টু কুমিল্লা। আমি বিশ্বাস করতে পারি, আই ক্যান বিলিভ। যখনই না হবে যে সাবজেক্ট প্লাস ক্যানট প্লাস ভার্ব প্রেজেন্ট। আমি যেতে পারি না, আই ক্যানট গো। আমি চিন্তা করতে পারি না, আই ক্যানট কাম। আমি খেলতে পারি না, আই ক্যানট প্লে। তুমি কি খেলতে পারো? ক্যানটা আগে চলে আসে। তুমি কি খেলতে পারো? ক্যান ইউ প্লে? তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রাইট? তুমি কি দৌড়াতে পারো? ক্যান ইউ রান? তুমি কি স্কুলে যেতে পারো? ক্যান ইউ গো টু স্কুল? ইয়েস, I can go to school. Can you learn English? Yes, I can learn English. No, I cannot learn English. Can you play football? Yes, I can play football. No, I cannot play football. Can you operate the computer? Yes, I can operate the computer. No, sir, I cannot operate the computer. Can you fly in the sky? No, sir, I cannot fly in the sky. Can you love your mom? Yes, I can love my mom. No, sir, I cannot love my mom. Clear? এবার আসেন আরেকটা স্ট্রাকচার। ওকে, আমরা দেখি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, বর্তমান কাজ বোঝাতে। যেমন আমি যাই, আমি খাই, আমি লিখি, আমি দেখি, আমি শুনি, আমি ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। আই লাভ মাই মাদার। আমি আমেরিকা যাই, আই গো টু আমেরিকা। আমি বনশ্রী থাকি, আই স্টে অ্যাট বনশ্রী। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি একটা মেয়েকে ভালোবাসি, আই লাভ এ গার্ল। একটা মেয়ে আমাকে ভালোবাসে, এ গার্ল লাভস মি। সাইমা আমাকে ভালোবাসে, সাইমা লাভস মি। আমি সাইমাকে ভালোবাসি, আই লাভ সাইমা। মা আমাকে ভালোবাসেন, মাদার লাভস মি। বাবা আমাকে ভালোবাসেন, ফাদার লাভস মি। আমি আমার মাকে ভালোবাসি, আই লাভ মাই মম। আমি আমার সকল স্টুডেন্টদেরকে, আই লাভ মাই অল স্টুডেন্ট, রাইট? আমি খাই, আই ইট। সে যায়, হি গোজ। সে জানে, হি নোজ। বলবেন যে এই একটা স্ট্রাকচার আমি যেটা দেখাইছি ভাইয়া, আপু, জাস্ট এই একটা স্ট্রাকচার যদি শিখতে পারেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, বর্তমান কাজ। আমি জানি না, আই ডোন্ট গো। আমি জানি না, আই ডোন্ট নো। আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ। আমি দৌড়াই না, আই ডোন্ট রান। সে আসে না, হি ডাজন্ট কাম। সে বিশ্বাস করে না, হি ডাজন্ট প্লে। স্বামী লিখে না, স্বামী ডাজন্ট রাইট। সাইমা দৌড়ায় না, সাইমা ডাজন্ট রান।
আখি ফুটবল খেলে না, আখি ডাজন্ট প্লে ফুটবল, আখি বিশ্বাস করে না, আখি ডাজন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না কীভাবে সলভ করো, আই ডোন্ট নো হাউ টু সলভ, রাইট? ট্রাস্ট মি, এই একটা স্ট্রাকচার যদি আপনি জাস্ট ব্রেনে সেভ করে নিতে পারেন, আপনি যত বছর পড়াশোনা করবেন আপনার কোনো টিচারের কাছে যেতে হবে না। এই একটা স্ট্রাকচার। তবে এটা কি বলতেছেন আপনি? হাউ ইউ আর সেইং, ইজ ইট ট্রু? ইয়েস, আমরা সারাদিনে যত কথা বলি 70 to 80% হচ্ছে প্রেজেন্টে বলি, বর্তমানে বলি। তার মানে ডুডাস যদি আপনারা শিখতে পারেন তাহলে ডিড অটোমেটিকলি হয়ে যাবে, রাইট কিনা? যে লোক প্রথম বেতন পায়, বেতন বুঝছেন তো, স্যালারি পায়, সেই লোক কখনো টেনশন করে না যে মানে টাকা কাকে বলে, টাকা কি। আর যে লোক বেকার, সে কাছে 500 টাকা কেন, 100 টাকায় বিশাল কিছু। আর যিনি প্রবাসে আছেন, আমার কাছে 500 কেন, $1000 হয়তো বা অনেক সময়, বা বেশি বলে ফেলছি, $100 অনেক সময় হয়তো অতটা বেশি মনে হবে না, রাইট কিনা? ইট ডাজন্ট ম্যাটার। তো ডুডাসের স্ট্রাকচার যে জানবে, সে ডিডের স্ট্রাকচার অটোমেটিকলি জানতে পারবে। দ্যাট মিনস আরও সহজ করে দেয় বোঝানো, আরও সহজ করে বোঝাই দেয় যে লোক ইয়া করতে পারবে, দ্যাট মিনস স্টিয়ারিংয়ে বসতে পারবে, গাড়ির স্টিয়ারিংয়ে বসতে পারবে, সে কি করতে পারবে? যে এলাকার মধ্যে গাড়ি চালাতে পারবে, সে বাইরেও গাড়ি চালাতে পারবে। হ্যাঁ, তার মানে কি, যে স্টিয়ারিংয়ে গাড়ি চালাতে পারবে, স্টিয়ারিংটা ধরতে পারবে, মধ্যে গাড়ি চালাতে পারবে, সে এলাকার মধ্যে গাড়ি চালাতে পারবে। তার মানে ডুডাসের স্ট্রাকচারটা হচ্ছে এমনই একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা যদি আপনি ব্রেনে একবার সেভ করে নিতে পারেন, ডিডের স্ট্রাকচার হয়ে যাবে অটোমেটিকলি। ডিডের স্ট্রাকচার যদি হয়ে যায়, হ্যাভ হ্যাজ প্লাস V3 স্ট্রাকচার হয়ে যাবে আরও অটোমেটিকলি। আর উইল তো এটা কোনো বিষয়ই না, উইলেরটা কত সোজা আমি দেখাইতেছি। তার মানে কি, বর্তমান, অতীত এই মাত্র শেষ হচ্ছে, আর ভবিষ্যৎ ইংলিশ শেষ। খাইছে রে স্যার, করলেন কি স্যার, এক ক্লাসের মধ্যে ইংলিশ শেষ 100%। সারা বছর কি পড়াবেন? এবার আমি যেই কথাটা বলছি, এইখানে আজকের ক্লাসটা সবার জন্য, দেখা গেছে অনেকেই জয়েন করেছেন, এমন এইখানে অনেক টিচার থাকতে পারেন, অনেক সিনিয়র কেউ থাকতে পারেন, কলেজের টিচার থাকতে পারেন, ইউনিভার্সিটি টিচার থাকতে পারেন, অনেকেই থাকতে পারেন। তো এটা আমি কি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি, 3টা কাল, বট, ডুডাস, ডিড, হ্যাভ হ্যাজ, উইল। আপনি 17 বছরে 4টা স্ট্রাকচার শিখছেন, ইউ আর গেইনার, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। পৃথিবীর কোনো শক্তি আপনাকে ইংরেজি শেখার থেকে আর বিরত রাখতে পারবে না, 100% গ্যারান্টি। বলবেন যে স্যার এটা কি আপনি হৃদয় থেকে বলছেন না উপরে দিয়ে বলছেন? আমি আমার হৃদয় থেকে বলছি। দেখেন, আজকে সব মানে একদম দিয়ে দিব। গো মানে যাওয়া, গোর পাস্ট টেন্স কি, ওয়েন্ট, এর পাস্ট টেন্স হচ্ছে মানে পাস্ট পার্টিসিপল হ্যাভ গন। আমি ভাত খাই, আই ইট, আমি যাই, কই যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আরে ভাই, ইয়া তো মানে রত্ন আপনার হাতে, খালি ব্যবহার করতে হবে। সৌদিতে স্বর্ণ আছে, স্বর্ণ তুলে না কেন জানেন? স্বর্ণের দাম কইমা যাবে দিকে, এই জন্য আমেরিকার কাছে দিয়ে রাখছে, যে আমেরিকা তা আমাদের ব্রেন আছে, ব্রেন ব্যবহার করি না কেন? ব্রেন যদি নষ্ট হয়ে যায়, আমাদের ব্যবস্থা হচ্ছে সেইটা। যদি ব্রেন, আরে স্বর্ণ আপনার হাতে আছে, ইংলিশ টিচার লাগবে না ওস্তাদ, জাস্ট একটা শীট দিয়ে আপনি কথা কইতে পারবেন, বিশ্বাস করেন। যারা লেখাপড়া করছেন তারা বলতে পারবেন, যারা করেন নাই তাদেরকেও আমি মানে আমার কাছে শুনতে শুনতে, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তাহলে তো অ্যাট হয়ে গেল, আই অ্যাট রাইস। আমি গতকাল সকালবেলা ভাত খেয়েছিলাম মায়ের সাথে, আই অ্যাট রাইস উইথ মাই মাদার ইয়েস্টারডে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি উড়ি, আই ফ্লাই, আমি উড়েছিলাম, আই ফ্লিউ, আমি উড়েছি, আই হ্যাভ ফ্লাউন। আমি যুদ্ধ করি, আই ফাইট, আমি যুদ্ধ করেছিলাম, আই ফট, আমি যুদ্ধ করেছি, আই হ্যাভ ফট। আমি ভুলে যাই, আই ফরগেট, আমি আমার মানে আমার ফ্যামিলিকে ভুলে যাই, আই ফরগেট মাই ফ্যামিলি।
আমি ফ্যামিলিকে ভুলে যাই যখন আমি প্র্যাকটিস করি। আই ফরগেট মাই ফ্যামিলি whenever I practice. আমি আমার ফ্যামিলিকে ভুলে গিয়েছিলাম যখন আমি প্র্যাকটিস করলাম। I forgot my family whenever I practiced. I have forgotten my family whenever I practice. বলা সম্ভব কিনা? এবার আরেকটা, তাইলে তিনটা জিনিস হলো। তাহলে এবার বলবেন যে স্যার ভবিষ্যৎ তাহলে কি হবে? চলেন একটু ভবিষ্যৎ দেখি। ভবিষ্যৎটা কত সোজা! ও মাই গুডনেস, ইংরেজি এত সোজা, জানলে আরো আগেই শিখে ফেলতাম। ঠিক আছে, এখনো সমস্যা নাই, আমি আছি আপনার পাশে। দেখেন, সাবজেক্ট প্লাস উইল, মানে পৃথিবীর সবচেয়ে সহজ স্ট্রাকচার হচ্ছে এইটা। আরেকটা স্ট্রাকচার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রুতিমধুর মজার স্ট্রাকচার। দেখেন, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব। ভবিষ্যতে যত কাজ আছে শিখবো একটা লাইন, স্ট্রাকচার বাদ, শুধু একটা সেন্টেন্স শিখবো। আমি ইংরেজি শিখবো, আই উইল লার্ন ইংলিশ। তাহলে আমি বাংলা শিখবো, আই উইল লার্ন বাংলা। আমি আমেরিকা যাব, আই উইল গো টু আমেরিকা। আমি কক্সবাজার যাব, আই উইল গো টু কক্সবাজার। আমি পাকিস্তান যাব, আই উইল গো টু পাকিস্তান। আমি রান্না করব, আই উইল কুক। আমি বিয়ে করব, আই উইল ম্যারি। আমি প্রেম করব, আই উইল ও মানে কি? প্রেম করা। তাহলে আমি প্রেম করব, আই উইল আমি প্রেম করব কুদ্দুস ভাইয়ের সাথে, আই উইল উইথ কুদ্দুস ভাই। আমি আকাশ ভাইয়ের সাথে ঢাকা যাব, তাহলে আই উইল গো টু ঢাকা উইথ আকাশ ভাই। যখনই না হবে উইল নট। আমি যাব না, আই উইল নট গো। আমি আসবো না, আই উইল নট কাম। আমি খেলবো না, আই উইল নট প্লে। আমি ঘুমাবো না, আই উইল নট স্লিপ। এই তুমি কি যাবা? উইল ইউ গো? তুমি কি আসবা? উইল ইউ কাম? তুমি খেলবা? উইল ইউ প্লে? ইয়েস, আই উইল প্লে। নো স্যার, আই উইল নট প্লে। উইল ইউ ম্যারি সুন? তুমি কি বিয়ে করবা? ইয়েস, আই উইল ম্যারি সুন। নো, আই উইল নট ম্যারি সুন। উইল ইউ ড্রাইভ এ কার? ইয়েস, আই উইল ড্রাইভ এ কার। নো, আই উইল নট ড্রাইভ এ কার। সোজা না কঠিন? বলেন তো ওস্তাদেরা, সোজা না কঠিন? সজীব ভাই বলেন, সহজ না কঠিন? সোজা 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 স্যার, সোজা। তাহলে আমি প্রশ্ন করে আপনি উত্তর দেন। সজীব ভাই প্রশ্ন করি। এই, উইল ইউ গো টু আমেরিকা, মিস্টার সজীব? I will go to America. উইল ইউ লাভ মি? Yes, I love you. Okay. I love Will you you. speak English? Yes, I will you speak English. Very good. Will you do something for the society? I will Do something do something is for the society. society. Will you take roza? Roza English কি fast মানে? Fast মানে হচ্ছে রোজা। তাহলে will you take roza first? Yes, I will. Yes, I will. Yes, I will I take will. Roja. Will you Take learn care. English? Yes, Roja. Yes, I will learn English. Mojam Yes, ভাই, I will learn English. মজেম ভাই আমার একজন ভালোবাসার মানুষ। হ্যাঁ, will you play football? Yes, I Yes, I play. Will you go to America? মজেম ভাই, I Yes, I will go to America. America. Will you go to Romania? Yes, I will go to Yes, Roma. I will go to Romania. Will you meet me? Yes, I will. Yes, I will meet you. সহজ না কঠিন? একদম সহজ। তাহলে কি করবেন এখন? দায়িত্ব কি স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মিউট করি। তাহলে কি করবেন? তাহলে দায়িত্ব কি স্যার? নাও ইউ টেক দ্য ডিসিশন। আই অ্যাম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়েলিটি। আমি আমার আগামীর স্থপতি। আর্কিটেক্ট মানে কি? স্থপতি। স্থপতি কি করে? আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে একটা ছবি আঁকেন, একটা হাসপাতালের ছবি আঁকেন, যে এখানে সুইমিং পুল থাকবে, এখানে বার থাকবে, এখানে খাবারের হোটেল থাকবে, রাইট কি না? আর এখানে 10টা কেবিন থাকবে। এখন আপনি কি জীবনও দেখছেন আর্কিটেক্ট গিয়ে সে ওই বিল্ডিংটা বানায়? আর্কিটেক্ট কি করে? তার বিএসসি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেয়। বিএসসি ইঞ্জিনিয়ার কি করে? তার সাবঅর্ডিনেটকে দিয়ে দেয়। সাবঅর্ডিনেট ইঞ্জিনিয়ার কি করে? তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে দিয়ে দেয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি দেয়? কন্ট্রাক্টরকে দিয়ে দেয়। কন্ট্রাক্টর কাকে দেয়? লেবারকে দেয়। এরকম 14টা হাত ঘুরে গিয়ে সেটা কাজটা পায় আরেকজনে। তার মানে কি? স্বপ্ন দেখে একজন, বাস্তবায়ন করে কি আরেকজন। সো এই জন্য বলা হয় আই অ্যাম দ্য আর্কিটেক্ট অফ মাই রিয়েলিটি। আগামীর আমি তৈরি করব। আগামীতে আমি কি শিল্পপতি হব, না আমি টাকার অভাবে মরবো? আই উইল ডিসাইড। আল্লাহ উইল হেল্প মি। সো উইল ইউ লার্ন ইংলিশ within a 20 days or 20 years or 20 months? It depends on you. You will decide. আপনি ডিসাইড করবেন। আপনি 20 দিন ইংরেজি শিখবেন, না 20 বছরে শিখবেন, না 2 রাতের মধ্যে ইংরেজি শিখবেন? ডিসিশন ইউ টেক দ্য ডিসিশন অফ ইয়ার্স। বলবেন খাইছেরি কইলেন কি কথা স্যার, আমি 2 দিনে শিখালাম। পসিবল? ইয়েস পসিবল, সম্ভব। বলবেন কিভাবে? এই যে দেখেন, জাস্ট ফ্লুয়েন্সি যদি একবার চলে আসে উস্তাদ, আপনার পাইকে হয়ে গেছেন।
কি হয়ে গেছেন? একদম হয়ে গেছেন। আমাদের ক্লাসের একটা আপু, একজন আপু আমার অফিসে ক্লাস করে, তো নাম হচ্ছে, আমি জানি না, ওনার নাম হচ্ছে শ্যামলী আপু। হ্যাঁ, তো প্রথম দিন যখন আসছিল আমাদের ওয়ার্কশপে জয়েন করছিল, তো কথাই কয় না, একেবারে মুখের মধ্যে মাস্ক, একদম মাস্ক খুলেই না, একদম খুব লজ্জা। আচ্ছা, আমি বললাম লজ্জাটাকে দূর করেন, দূর করেন, দূর করেন। এরপরে কয়েকটা ক্লাস আমি যেভাবে যেভাবে গাইড দিছি, এখন এইখানে একটা মেয়ে আছে তাহিয়া জান্নাত, এই এই শ্যামলী আপু জাস্ট প্র্যাকটিস করেছে, বিলিভ ইট অর নট। সে এখন আমাকে, মানে আমাদের টিচারকে বলে, আইএলটিএস টিচারকে বলে, আমার আইএলটিএস এর টপিক জানে, আমাকে 30টা টপিক জানে, আমাকে কত, কারণ কি তার জড়তা খুলে গেছে। তাহিয়া, আমি কি ঠিক বললাম না ভুল বললাম বলেন তো? তাহিয়া, তাহিয়া জান্নাত ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে, ঘুমাইলে সমস্যা নাই। মানে একবার যদি জড়তা খুলে ফেলতে পারেন, নো ম্যাটার, ইউ উইল বিকাম। বলবেন কিভাবে জড়তা? উইল দিয়ে একটা স্ট্রাকচার শিখছি, একটা স্ট্রাকচার দিয়ে জড়তা কাটাবো। বলবেন কেমনে দেখাই দেন, চলেন দেখি। উইল ইউ গো টু আমেরিকা? উইল শিখছি। উইল ইউ গো টু আমেরিকা? ইয়েস, আই উইল গো টু আমেরিকা। নিজে উত্তর দেন, নিজে প্রশ্ন করেন। উইল ইউ গো টু আমেরিকা? নো স্যার, আই উইল নট গো টু আমেরিকা। উইল ইউ লার্ন ইংলিশ? ইয়েস, আই উইল লার্ন ইংলিশ। উইল ইউ কাম টুমরো? নো, আই উইল নট কাম টুমরো। ইয়েস, আই উইল কাম টুমরো। উইল ইউ ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার? এই যে, উইল ইউ ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার? নিজে উত্তর দেন। Yes, I will drink a glass of water. Will you play football? Yes, I will play football. Will you write a letter? Yes, I will write a letter. Will you learn English? Yes, I will learn English. No, I will not learn English. Will you buy a car? Yes, I will buy a car. No, I will not buy a car. আপনি 50টা ওয়ার্ড দিয়ে করেন না। জড়তা থাকলে আপনি আমারে এসে বলেন যে স্যার 50টা দিয়ে করছি, জড়তা গেছে না, ভালো লাগে নাই। 50টা দিয়ে করার পরে ভাই নিজের মধ্যে যে একটা অন্যরকম শক্তি অনুভব করবেন, এনার্জি ড্রিঙ্ক খাইলে ওই রকম শক্তি পাইবেন না। বলবেন কেন? কারণ যখন মানুষ কিছু শিখে তার মনের মধ্যে একটা ভালো লাগার অনুভব, যেমন আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর একটা অন্যরকম শান্তি কিন্তু ভিতরের মধ্যে থেকে আসতেছে। কই থেকে আসছে আপনি জানেন না। বলবেন স্যার আমি অন্য ধর্মের, ওকে, নো প্রবলেম। আপনি আপনার প্রার্থনার পরে আপনার ভিতরে যে একটা সেলিব্রেশন আসছে, আপনার ভিতরে যে একটা মজা আসছে, আনন্দ আসছে, ইট ক্যানট বি বট, এটা কিনা যায় না। তো ঠিক তো কোনো কিছু একটা শিখলেন, জানলেন, দেখবেন অন্যরকম মানে অনুভূতি লাগবে। অন্য দিনের ঘুম আর আজকের ঘুমের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য থাকবে, কারণ আজকে আপনার ব্রেন শুনেছে কিছু পজিটিভ ভাইব্রেশন। ইয়েস, আই উইল বি এবল। বারবার বলেন না, ইয়েস, আই উইল বি এবল, ইয়েস, আই উইল বি এবল। ইনশাল্লাহ বড় কিছু করার জন্যই আমি জন্মগ্রহণ করেছি। বয়স 40 হয়েছে, কি হয়েছে? এখন 2025 সাল, আমার বয়স 25। I have been 25, right? So I will work as a age of 25. No matter that is how much age am I, how old am I, doesn't matter. I will start from the beginning. বলবেন যে স্যার আমার তো 25 হয় না, তাহলে আমি কত ভাববো? আপনি ভাববেন 18। বলবেন স্যার আমার তো 18 হয়নি, আপনি ভাববেন আপনার মানে 19, অথবা আপনি ভাববেন আপনার 15। একটা 15 ইয়ার্সের ছেলেকে যদি আপনি এই মেসেজটুকু পৌঁছে দিতে পারেন যে বাবা সোনা, আব্বু, ক্লাস 4 এর বাচ্চার ভিতরে যদি এই 3টা জিনিসের সেন্টেন্স গঠনটা দিয়ে যদি বুঝাই দিতে পারেন যে এই 3টা দিয়েই কথা বলতে পারবে, এই ছেলে জীবনও কোনোদিন টিচারের কাছে যেতে হবে না, কখনো ফেল করতে হবে না, 100%। কারণ আমরা যত কথা বলি 3টা কালে, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, বর্তমান, অতীত, এইমাত্র শেষ, ভবিষ্যৎ। 4টা কালের বাইরে কি আর কোনো কাল আছে? আর বাকি যত স্ট্রাকচার আছে এগুলো হচ্ছে জাস্ট ঘষা মাজা করা, মূল জিনিস হচ্ছে এইটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি, যে ইংরেজি শেখার জন্য কিছু লাগবে না। তারপর আরেকটা স্ট্রাকচার দেখেন, উইল বি এবল টু, সাবজেক্ট প্লাস উইল বি এবল টু, তারপর হচ্ছে উড লাইক টু, শুনতে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা স্ট্রাকচার। আমি যেতে চাই, আই উড লাইক টু গো। তো আমি আসতে চাই, আই উড লাইক টু কাম। আমি বলতে চাই, আই উড লাইক টু সে। আমি দৌড়াতে চাই, আই উড লাইক টু রান। আমি খেলতে চাই, আই উড লাইক টু প্লে। আমি কিনতে চাই, আই উড লাইক টু বাই। আমি অস্ট্রেলিয়া যেতে চাই, আই উড লাইক টু গো টু অস্ট্রেলিয়া। এবার আসেন, উড লাইক টু দিয়ে আমি এটা দিয়ে ব্যবহার করে আমি কিভাবে কথা বলবো, কিংবা এই যে উইলের স্ট্রাকচার দিয়ে আমি কিভাবে কথা বলবো, হাউ আমি শিখলাম, শেখার পর এটা লাভ হবে কি, আমি কিভাবে কথা বলবো। দেখেন আপনি, টুমরো হোয়াট উইল ইউ ডু ফ্রম মর্নিং টু নাইট। খাইছে রে, এতক্ষণ তো ভালোই আছেন, এখন আবার কি দেখাইলেন।
একটু জাস্ট পড়ার চেষ্টা করেন, দেখবেন ইট উইল বি ইজি। যেটাকে আপনি কঠিন মনে করেন সেটা কঠিন, বাট যেটাকে সহজ মনে করবেন সেটা সহজ। দেখেন, আওয়ার সিলেক্টর টুমরো, আই উইল গেট আপ tomorrow at 5:30 a.m. আমি আগামীকাল সকালবেলা ঘুম থেকে 5:30 উঠবো। Tomorrow if Allah permits, আল্লাহ যদি সাহায্য করে, then I will take my refreshment, তারপর আমি ফ্রেশ হবো। After taking refreshment I will say ফজর prayer, ফজরের নামাজ পড়বো। Then I will go to bed and sleep for 1 hour, 1 ঘন্টা ঘুমাবো। Then I will leave bed at 6:30 a.m. আমি 6:30টার সময় ঘুম থেকে বেড থেকে উঠবো। Then I will sit for study। এখন এবার আসেন, আপনি আগামীকাল সকাল থেকে, কালকে তো রোজার সকালবেলা রাত পর্যন্ত কি করবেন বলে ফেলেন। টুমরো আই উইল গেট আপ ফ্রম মাই বেড অ্যাট 4:20 4:20 আমি ঘুম থেকে উঠবো, অথবা 4:15 আমি ঘুম থেকে উঠবো। আফটার দ্যাট আই উইল টেক মাই সেহরি, দেন আই উইল সে মাই ফজর প্রেয়ার ইন জামাত, আমি জামাতের সাথে আমি নামাজ পড়বো। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক মাই হোম and I will go for sleeping, আমি ঘুমাবো। After that I will sleep, ঘুমাই যাব। I will sleep কতক্ষণ? for 2 hours, 2 ঘন্টা ঘুমাবো। After that I will, তারপর আমি ঘুম থেকে জেগে উঠবো। Then I will get up from my bed, then I will take my bath, গোসল করব। After taking bath, গোসল করার পর I will be ready, সব উইল দিয়ে I will be ready for going to my office. I will go to my office at 8:30 a.m. আমি 8:30 সময় ঘুমবো। Then I will meet with my colleagues and I will arrange the assembly, আমি একটা অ্যাসেম্বলি করব। And I will contact with my, বলা সম্ভব কিনা সজীব ভাই একদম সকাল থেকে রাত পর্যন্ত A to Z বলা সম্ভব কিনা? Is it possible? 100% possible. So now তার মানে আমরা 3টা কাল দিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল। ওকে, 3টা কাল আমরা এই ক্লাসগুলোর মাধ্যমে শিখব। আপনি বলবেন যে স্যার আর কি কি শেখা লাগবে আমাদের? আমরা শিখব হচ্ছে কিছু রিডিং পড়া, আমরা শিখব হাউ টু রিড, ভালো লাগার অনুভূতি সৃষ্টি করতে হবে রিডিং এর মাধ্যমে। তারপর হচ্ছে লিসেনিং, শুনতে হবে। বলবেন কি শুনবো, কি ভিডিও দেখব? আমরা এই শুধু ক্লাসে শুধু পড়াশোনাই করব না, আমরা আড্ডাও মারবো। আপনার যা জানেন আমার সাথে শেয়ার করবেন, আমি যা জানি আপনার সাথে শেয়ার করব। ওকে ফাইন, দ্যাটস গুড। আজহারুল ইসলাম ভাই হাত তুলেছেন, আপনি বলেন ভাই কি জানতে চাচ্ছিলেন, বলেন। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি হাত তুলিনি বোধহয়, এটা ভুলে চলে গিয়েছিল। যাই হোক সমস্যা নাই, কথা বলা যাচ্ছে। আমি আজকে প্রথম জয়েন করলাম, আলহামদুলিল্লাহ আপনার ক্লাসটা খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ ভেরি মাচ। কোথা থেকে জয়েন করেছেন ভাইয়া? বুঝান, আমি তো লন্ডনে থাকি। ও ইউকে, মাশাআল্লাহ এখান থেকে জয়েন করেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন ফর বিং মেম্বার অফ আওয়ার স্পেশাল ব্যাচ। আপনি যে জায়গায় আছেন, আমাদের এখানে আরেকজন সামসিয়া আপু আছেন, উনিও ইউকে থেকে জয়েন করেছেন, অনেক ইমপ্রুভ করেছেন আলহামদুলিল্লাহ। গত ব্যাচের ছিল আমাদের হাওড়া ব্যাচের, উনার ইমপ্রুভমেন্ট দেখে আমার কাছে খুব ভালো লাগে। উনি এখন যে কোনো টপিকস নিয়ে কথা বলতে পারে। সো আই উইশ দ্যাট ইউ উইল বি এবল, আপনিও পারবেন। জি ইনশাআল্লাহ চেষ্টা করব। আগে তো কখনো প্র্যাকটিস করা হয়নি, এজন্য আর দুর্বলতাটা কাটেনি এখনো। ইনশাআল্লাহ আপনি বুঝতে পারছেন তো, উইল দিয়ে তারপর ডুডাস দিয়ে ডিড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে বুঝতে পারছেন না একটু হালকা? জি আলহামদুলিল্লাহ। আমি যদি প্রশ্ন করি উইল ইউ, আপনি তো মোটামুটি, হ্যাঁ বলুন আপনি। উইল ইউ জয়েন দ্য ক্লাস টুমরো ইনশাআল্লাহ? Yes, I will join tomorrow class inshallah. Okay, will you earn a lot of money for your bright future? Inshallah I will earn lot of good money. বস আপনার কিন্তু খুব দ্রুত শিখতে হবে। আপনি যেহেতু আপনি ইউকে তে আছেন, হ্যাঁ ইংলিশ কান্ট্রি, অন্যরা যদি শিখে 20 দিনে, আপনি শিখবেন 12 দিনে। বলবেন এটা কেন? কারণ আপনার প্র্যাকটিসের সুযোগ আছে। দোকানে গিয়ে যা শিখছেন দোকানদারের সাথে গিয়ে উইল ইউ গিভ মি দ্যাট, উইল ইউ চেঞ্জ 500 টাকা, আপনি কি আমাকে একটু আমি কিছু এইভাবে আপনার সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনার জন্য অনেক দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ আস। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন বলেন?
স্যার অফিস শেষ করে এখনো বাসায় যেতে পারি নাই স্যার, আহারে অফিসে আছি। আহারে, আচ্ছা এই আচ্ছা যে আচ্ছা ক্লাস শেষ করলাম এখন, আচ্ছা, এখন ইনশাআল্লাহ যাব। আপনার এই যে ক্লাসটা আমার করতে ভাই- কেমন দুঃখিত। লাগলো এটা বলেন ভাই, ক্লাসটা করতে কেমন লাগলো? না আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আপনি পারবেন ইনশাআল্লাহ, কনফিডেন্স চলে আসতেছে হ্যাঁ ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আমি তো থ্যাংক স্যার আমি তো স্যার ফরেনারদের সাথে কাজ করি, মাশাআল্লাহ। তো ফরেনারদের সাথে কাজ করি যেহেতু আমাদের টুকটাক ইংলিশ একটু বলতে হয় ওদের সাথে, ওদেরকে বুঝাইতে হয়। ওরা আইসা ফোন দেয়, হোয়ার আর ইউ, হ্যাঁ মজ্জেম হোয়ার আর ইউ, ইউ কাম আওয়ার অফিস, ইউ কাম কুইকলি, ইউ কাম হারি আপ, এরকম ওরা অনেক কিছুই বলে। আমরা এরকম একটা এগুলো ক্লাসই আমাদেরকে করব। বুঝতে- থ্যাংক ইউ ভেরি মাচ মজ্জেম ভাই, আমরা একটা ক্লাসই করব, সামনে আমাদের একটা ক্লাস আছে, একটা ক্লাসে আপনার অন্তত 2 বছর আগে দিবেন। সুবহানাল্লাহ, 2 বছর আগে ইনশাআল্লাহ, দিবেন। ইনশাআল্লাহ। এরকম শর্ট ইনশাআল্লাহ। ওয়ার্ড আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ, 2 বছর আগে ইনশাআল্লাহ, দিবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেন হামিদ Thank you. চৌধুরী, হামিদ ভাই বলেন কেমন লাগলো আপনার ক্লাস? হামিদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন স্যার কেমন লাগলো বলেন। কেমন আছেন স্যার? অনেকদিন পর। অনেকদিন পরে জি, কেমন লাগলো বলেন। হাউ ডু ইউ ফিল, ডু ইউ বিলিভ দ্যাট উইল দ্যাট বি? অনেক ভালো লাগছে আজকে। থ্যাংক ইউ। বুঝছেন, আজকে ক্লাসটা অনেক ভালো লাগছে। গত 2 মাস আগে তো আমি কথা বলতে পারতাম না, কিন্তু গত 10 দিনে 163 জন লোকের সাথে, বিভিন্ন দেশের লোকের সাথে ইনশাআল্লাহ আমার কথা বলার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 163 জন, 5 That's মিনিট good. 10 মিনিট এভাবেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দ্যাট ইজ কল্ড ডেডিকেশন। দেখছেন, এটা হচ্ছে ডেডিকেশন। আপনি কি আমাদের আমি আগের এর আগে একটা কোর্স করছিলাম, আপনার রানিং কোর্সের আগে একটা কোর্স করছিলাম, কিন্তু কারোর সাথে আমি 1 মিনিটও কথা বলতে পারিনি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি 10-15 মিনিট অনায়াসে কথা বলতে পারি এখন। আপনি কি আমার কোর্স করেছিলেন না? মানে হাওড়া ব্যাচে না কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন আপনি? হাওড়া বেসের ও স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দ্যাট ইজ কল কনফিডেন্স, যে হ্যাঁ আমার কনফিডেন্স চলে আসছে। ওদিন আমাদের এক ভাই বললো যে আমি ভিসা পেয়েছি, অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি আমার, তারপর ডেনমার্কে একজন পেয়েছে। শুধুমাত্র এভরিথিং ডিপেন্ডস অন কনফিডেন্স ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ হামিদ ভাই। দেন সজীব শেখ বলেন আপনার কেমন লাগলো ক্লাসটা করতে? সজীব শেখ, হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগছে। আপনি কোথা থেকে জয়েন করছেন সজীব ভাই? জি জি স্যার, আমি তো স্যার ফরিদপুর ভাঙা থেকে জয়েন করছি। ওকে ফাইন, দ্যাটস গুড। আমি আপনাকে আজকে এখন এই গ্রুপে আমরা কিছু ওয়ার্ড মিনিং শিট দিয়ে দিব। এই ওয়ার্ড মিনিং শিটগুলো আপনি পড়ে ফেলবেন, একদম ঠোঁটস্থ করে ফেলবেন, কোনো কথা নাই, এর বিকল্প নাই। ওয়ার্ড মিনিং এর কোনো বিকল্প নাই। 100% আপনাকে ওয়ার্ড মিনিং, আপনাকে ধরেন আপনার বিরাট বড় বন্দুক আছে AK-47, বিরাট বড় শটগান আছে, বাট একটা বন্দুকও আপনার কাছে নাই, তাহলে কি এই বন্দুকের কোনো ভ্যালু আছে? জি না স্যার। আপনি অনেক স্ট্রাকচার পারেন বাট ওয়ার্ড মিনিং পারেন না, তাহলে ভ্যালু আছে? ভ্যালু নাই। তাহলে আজকের HW হচ্ছে আমাদের ক্লাসটা হবে শনি সোমবুধ, আজকে সোমবার আবার বুধবারে। তো আমাদের এই একটা দিন শুধুমাত্র ওয়ার্ড মিনিং মুখস্থ করব। আপনার পড়ার দায়িত্ব হচ্ছে শুধু ওয়ার্ড মিনিং, আর কোনো কিছু মুখস্থ করতে বলবো না, বাকি দায়িত্ব আমার। ক্লিয়ার? Yes, sir, ঠিক ইনশাআল্লাহ। আছে স্যার। আমি বলবো না Yes, আপনি clear. প্যাসেজ মুখস্থ করেন, ন্যারেশন মুখস্থ করেন, ভয়েস মুখস্থ করেন, পার্টস অফ স্পিচ, কিচ্ছু লাগবে না, শুধু আমাকে এই পেজটা পড়ে দিবেন, বাকি যা করার আমার দায়িত্ব। এরপরে যদি না শিখেন তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক ইংরেজি শেখার জন্য। ক্লিয়ার? একদম কঠিন না, শুধু একটা পেজ পড়ে দিবেন, তাও পৃথিবীর সবচেয়ে সহজ সহজ ওয়ার্ডগুলো আমি দিছি। গো মানে যাওয়া, কাম মানে আসা, ডু মানে পান করা, ড্রিঙ্ক মানে পান করা, বাই মানে যেগুলো আমরা বলার ক্ষেত্রে লাগেই 100%, এই ওয়ার্ডসগুলো আমরা মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এটা মুখস্থ করে বাকি দায়িত্ব আমার। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বলবেন যে স্যার আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, এনি কাইন্ডস অফ কোয়েশ্চেন আমাকে প্রশ্ন করতে পারেন। ওকে, আর যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আমি আমাদের গ্রুপে ওয়ার্ড মিনিং শিটটা দিয়ে দিচ্ছি। সাইফুল ইসলাম ভাই বলেন 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 বলেন। মজ্জেম ভাই আপনি মিউট করেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল কি, যে এই গো ওয়েন্ট গন, যে গো হইছে পাস্ট টেন্স, ওয়েন্ট হইছে প্রেজেন্ট টেন্স, আর গন হইছে পাস্ট পার্টিসিপল না? থ্যাংক ইউ স্যার ফর গিভ মি a chance to say something. স্যার go went gone, তো গো হইছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট হইছে পাস্ট টেন্স,
আর গন স্যার পাস্ট পার্টিসিপল, এটা কি স্যার আমি ফিউচার ধরতে পারবো না, না, নাকি না। না ফিউচার ধরতে পারবো না? না না, এটা ফিউচার না, এটা হচ্ছে এই মাত্র শেষ হয়েছে। যেমন আমি বিয়ে করেছি, আমি না একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, আমি নবীজিকে ভালোবেসে ফেলেছি আমার হৃদয় থেকে, আমি দিয়ে দিয়েছি। এটা কখন দিয়েছেন এটা বলা হয় নাই, কিন্তু এই মাত্র বোঝা যাচ্ছে, এই মাত্র আমি শেভ করেছি, আমি ভাত খেয়েছি, আমি ইফতার খেয়েছি। আর কখন খাইছেন এটা কিন্তু মেনশন করেন নাই, যে এখনো হয়তো সকাল মানে হয়েছে আমি- কোথাও, রাইট, ওই ক্ষেত্রে মানে ও পাস্টে যেটা এটা অতীতে হয়ে গেছে, অতীতে ওয়ান হয়ে ডে গেছে। টু ডে লাস্ট মানে অতীতে আমি হয়ে ভাত গেছে। আর যেটা খেয়েছিলাম। পাস্ট পার্টিসিপল এটা এইমাত্র হয়েছে, মানে কাজ হয়েছে, Right. এটা মানে টাইম নির্দিষ্ট না এটা, কিন্তু কাজ শেষ হয়ে গেছে। এক্স্যাক্ট, যেমন আমি ভাত খেয়েছিলাম অতীত, আর আমি ভাত খেয়েছি এই মাত্র শেষ হয়েছে। ওকে সাইফুল ভাই, আচ্ছা তাহলে স্যার আরেকটা প্রশ্ন হলো কি স্যার, তাইলে যদি আমি এটা ফিউচার বলতে চাই I will তাহলে যে eat, I will eat, আই উইল I will eat, I will go, I will learn, এই তো। বুঝতে পারছি, মানে ওই যে যখন আমি ফিউচার ইউজ করবো তখন আর ওই টেন্সের পরিবর্তন এটা হবে না, শুধু খালি সাবজেক্ট পরিবর্তন হইব। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি ভাইয়া, হ্যাঁ। সো ওকে, আর কারোর কোনো যদি প্রশ্ন, ধন্যবাদ, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, মে আল্লাহ ব্লেস ইউ। আই উইশ ইউ উইল এনজয় দ্য ক্লাস, এবং আমরা চেষ্টা করব আমরা যে প্যাটার্নে ইয়েস স্যার, আই উইল ইন দ্য ক্লাস। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, মে আল্লাহ ব্লেস ইউ। এবং আমরা প্রতিদিন সপ্তাহে 3 দিন শনি সোম বুধ আমরা এখানে একত্রিত হব। জাস্ট আপনারা এটা পেইন হিসাবে নেবেন না, এটাকে বন্ধুর মতো করে নেবেন। আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, আপনি যা জানেন আমাকে শেয়ার করবেন, আর আমি যা জানি আপনাকে শেয়ার করব। এখানে কোনো পেইন নাই, আমরা ইংরেজি শিখতে আইছি, ইংরেজির উপর পিএইচডি করতে আইছি না, এদিকে যা পারি তাই বলবো, ভুল বললে ভুল বলবো, ভুল বলতে বলতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে ফেলবেন, উই উইল বিকাম সাকসেসফুল ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব, যাতে আপনারা সবাই, আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাহে রমজানের আমাদের নিয়তের বরকতে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।